নমস্কার বন্ধুরা, লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব 2 অঙ্কের সংখ্যার গুণ। 1 থেকে 9 অবধি প্রত্যেকটা সংখ্যাই 1 অঙ্কের। 10 থেকে 99 অবধি 9, 10, 9, 99 অবধি সংখ্যাগুলিকে আমরা বলি 2 অঙ্কের সংখ্যা। তাহলে সেই 2 অঙ্কের সংখ্যার গুণ কিভাবে করতে হয় চলো শিখি। প্রথমে আমি সহজ দুটো সংখ্যা দিয়ে সহজ দুটো অঙ্ক দিয়ে তোমাদের শেখাচ্ছি। যেমন প্রথম অঙ্ক কি, 2 অঙ্কের সংখ্যা 10। 10কে আমরা 12 দিয়ে গুণ করব। গুণ করতে গেলে আমরা কি করব, এককের ঘরের অঙ্ক থেকে গুণ করতে হবে। তাহলে একক আমরা জানি, আমরা স্থানীয় অঙ্ক শিখেছি একক, এবং এটাকে বলা হয় দশক। তাহলে আগে এককের সংখ্যাকে গুণ করতে হবে, তারপর দশকের সংখ্যা। এককের ঘরে কি আছে? 0। আমরা গুণ করব নিচের সংখ্যা দিয়ে। নিচের সংখ্যা 12। 12-র নামটা যদি জানা থাকে খুবই ভালো। 12-র নামটা জানা না থাকলে কি করতে হবে, প্রথমে 2 দিয়ে 0কে গুণ করতে হবে। 2 দিয়ে 0কে গুণ করলে কি হবে? 0। কারণ আমরা জানি 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সে গুণফল 0 হয়। তাহলে 2 দিয়ে 0কে গুণ করে হলো 0। এবার 2 দিয়ে 1কে গুণ করতে হবে। 2কে 1কে গুণ করলে হয় 2 1-এ 2। পরের ঘরে এককের ঘরের সংখ্যায় একটা ক্রস চিহ্ন বসবে। এরপরে দশকের ঘরে নিচের সংখ্যায় দশকের ঘরে আছে 1। 1 দিয়ে 0কে গুণ করলে হয় 1 0 0 এবং 1 1-এ 1। 1 1-এ 1, একটা এখানে শতকের ঘরে চলে এলো। কারণ কি, এখানে এককের ঘরে একটা ক্রস চিহ্ন বসেছে বা কাটা, দশকের ঘরে গুণ করে এখানে 0 এসছে এবং 1 1-এ 1। তাহলে এবার কি করব, এই দুটো সংখ্যাকে যোগ করে দেব। 0-র সঙ্গে এখানে কিছু নেই মানে এখানে 0 বসে গেল। 2-এর সঙ্গে 0 যোগ করলে 2 হয়ে গেল। 1 ওপরে কিছু নেই মানে এখানটা 0 আছে, তাহলে এখানে 1 হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের উত্তর। আবার 12-র ঘরের নামটা জানা থাকলে কত সহজে অঙ্কটা হয়ে যায়। দেখো, 10কে 12 দিয়ে গুণ করছি আমরা। তাহলে আমরা কি করব, 12-র ঘরের নামটা আমরা জানি। 12 1-এ 1 10 2 12, আর এই 0টা এখানে বসে গেল 0। 120। দেখো, এখানেও 120, এখানেও 120। এটা হয়ে গেল উত্তর। এবার একটা বড় অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে দেখি। বড় অঙ্কের সংখ্যা কি, ধরো আমরা গুণ করব 37। 37কে গুণ করব 14 দিয়ে। 37কে 14 দিয়ে গুণ করব। কিভাবে গুণ করতে হয়, প্রথমে একক এবং তারপরে দশক। এককের ঘরের নিচের অঙ্কে কি আছে? 14। এক্ষেত্রে আমি তোমাদের বলেছি বারবার যে গুণ করার জন্য সবথেকে ভালো এবং সহজ উপায় হলো নামতা মুখস্থ করা। 1 থেকে 20 অবধি নামতা আমাদের পুরো মুখস্থ রাখতে হবে। মুখস্থ থাকলে এই গুণগুলো খুব সহজেই হয়ে যায়। তাহলে 14-র 4 দিয়ে আগে 7কে গুণ করব। 4 7-এ 28, 28-এর 8, হাতে থাকলো 2। 3 4-এ 12, 12 আর হাতের 2-এ 1 10 4 14। এককের ঘরে কী হবে, পরের লাইনে একটা ক্রস চিহ্ন, তারপরে দশকের সংখ্যা অর্থাৎ 1। 1 দিয়ে 7কে গুণ করলে 7 1-এ 7। 3কে গুণ করলে 3 1-এ 3। দেখো, আগের অঙ্কটায় কি হলো, মানে আগের নাম্বার দিয়ে গুণ করতে 3 4-এ 12, এখানে 3 আর 4 গুণ করলে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে, তাই একটা শতকের ঘরে চলে এলো। এরপরে কি করব, আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে দেব।
8-এর নিচে কিছু নেই, মানে এখানে 8 হলো। 7 আর 4 যোগ করলে কত হয়? 7-এর পরে 8, 9, 10, 11। 11-র 1, হাতে 1 আছে। এই একটাকে কি করব আমরা? 3 আর 1-এ 4, আর এই একটা এর সঙ্গে যোগ করে দিলে হয়ে গেল 5। এটা হয়ে গেল আমাদের উত্তর। এই পর্যন্ত আমরা 20-র মধ্যে 1 থেকে 20-র মধ্যে সংখ্যা দিয়ে গুণ করলাম। যেমন এখানে 12 দিয়ে করেছি, এখানে 14 দিয়ে করেছি। এবার 20-র উপরে সংখ্যা দিয়ে একটা গুণ করে দেখি। যেমন এখানে করলাম, আমি লিখলাম সংখ্যাটা 6, 10, 3, 63। 6, 10, 3, 63-কে গুণ করব কত? 2, 10, 5, 25 দিয়ে। প্রথমে এককের ঘরের সংখ্যা 5, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 15-র 5, হাতে থাকলো 1। 5 6 30, 30 আর 1-এ 31, 3 10, 1 31। এই যে হাতে থাকছে, অর্থাৎ 3 5-এ 15, মানে 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা যখন হয়, 2 অঙ্কের সংখ্যা আমরা শেষে, অর্থাৎ এককের ঘরে 2 অঙ্কের সংখ্যা লিখতে পারি না। তাই 2 অঙ্কের সংখ্যা এখানে 3 5-এ 15, 1 10, 5 15। এখানে আমরা যদি একক দশক লিখি, এটা একক, এটা দশক, তাহলে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কত আছে? 5। এখানে 5টা রইল, আর দশকের সংখ্যা 1। এই যে হাতে থাকলো বলছি, একটা হয়ে গেল, হাতে থাকছে। এটা কি হবে? পরবর্তী সংখ্যার সঙ্গে এটা যোগ হবে। যেমন 5 6 30, 30 আর এই একটা যোগ হয়ে গেল এখানে 31। যেহেতু এই সংখ্যাটা এখানেই শেষ, এর এদিকে আর কোনো সংখ্যা নেই, তাই এখানে দুটো অঙ্ক বসে গেল। যদি এই পাশে সংখ্যা থাকতো, তাহলে এই 3টাও আবার হাতে এইভাবে রাখতে হতো। সেটা পরে একবার শেখা যাবে, পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো ভিডিওতে। আচ্ছা, এবার পরের লাইনে আসি আমি। পরের লাইনে প্রথমে কি করব? এককের ঘরে একটা ক্রস চিহ্ন দেব। এবার 2 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6, আর 6 দুগুণে 12। দেখো এখানে 2 দিয়ে 3-কে গুণ করলে 6 হচ্ছে। 6 যেহেতু এক অঙ্কের সংখ্যা, তাই 6 বসে গেল। এখানে হাতে রাখার কোনো দরকার পড়ল না। আবার 6 দুগুণে 12, 12টা 2 অঙ্কের সংখ্যা হলেও এপাশে কোনো অঙ্ক না থাকায় পুরো 12টা এখানে দুটো সংখ্যাই এখানে বসে গেল। এবার কি করতে হবে? আমাদের এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে। যোগ করব। 5-এর নিচে কেউ নেই, তার মানে 5, 6 আর 1-এ 7, 3 আর 2-এ 5, 1-এর ওপরে কেউ নেই, তাহলে 1 হয়ে গেল আমাদের উত্তর। আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। এই অঙ্কটা, অর্থাৎ এই যে 2 অঙ্কের সংখ্যার গুণ, এটার একটা সহজ পদ্ধতি আছে, যেখানে কি করতে হবে, যেখানে আমাদের এই এতগুলো লাইন লাগবে না, মাত্র একটা লাইনেই আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। সেই সহজ পদ্ধতিটা কি, চলো দেখা যাক। এই অঙ্কটাই আগে দেখছি আমরা। 6 10, 3 63, তাকে গুণ করছি কত? 2 10, 5 25 দিয়ে। কি করতে হবে আমাদের? বলেছি এটা একক এবং এটা দশক। তাহলে এইভাবে এক লাইনে গুণটা করার জন্য আমাদের প্রথমে এককের ঘরের অঙ্ক দুটো গুণ করতে হবে। মানে উপরে নিচে গুণ করলে কত হচ্ছে? 3 5 15-র 5, হাতে থাকলো 1। এরপরে কি করতে হবে? এই সংখ্যা দুটোকে কোনাকুনি গুণ করতে হবে। এইভাবে কোনাকুনি, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এই সংখ্যাগুলোকে কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করে যে গুণফল হবে সেটাকে যোগ করে দিতে হবে।
কীরকম দেখো, কোনাকুনি গুণ, 6-এর সঙ্গে 5 কোনাকুনি গুণ করলে 5 6 30, আর 3 দুগুণে 6, এই দুটোকে যোগ করতে হবে। 5 6 30 আর 3 দুগুণে 6, এটাকে যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে, 30 আর 6 যোগ করলে হয়ে যাবে 36। কত হচ্ছে 36। তাহলে 36 যেহেতু 2 অঙ্কের সংখ্যা, তাই আমরা 2 অঙ্কের সংখ্যা এখানে লিখতে পারি না, শুধু এককের ঘরের অঙ্ক 6, 6টাকে লিখলাম। আবার 3 কি হলো, 3 এখানে হাতে থাকলো। এই যে হাতের 3টাকে আমরা কি করব, এবার দশকের ঘরের অঙ্কটাকে ওপর নিচে গুণ করতে হবে। 6 গুণ 2, 6 দুগুণে 12, 12-র সঙ্গে 3 যোগ করলে কত হয়, 12 13 14 15, 1 10 5 15। দেখো এখানের উত্তর, সরি বন্ধুরা, এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এই যে গুণ করলাম 5 6 30 আর 3 দুগুণে 6, 6 আর 30 যোগ করেছি 36 হয়েছে, কিন্তু এই যে হাতে একটা ছিল সেটা আমার যোগ করা হয়নি। এই হাতের একটা যোগ করলে এখানে হয়ে যায়, একটা যোগ করলে এখানে হয়ে যায় 37। তাহলে দেখো এই যে এখানের উত্তর আর এখানে উত্তর দুটো কিন্তু একই হয়ে গেল। এইভাবে আমরা লিখবো না কিন্তু, এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্য, বা প্রথম যখন করছো তখন এটা সুবিধার জন্য এইভাবে লিখেছি আমি। কিন্তু যখন এইভাবে অঙ্ক করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন এরকম লেখার দরকার হবে না, মুখে মুখেই এই যোগগুলো আমরা করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। চলো আর একটা অঙ্ক দিয়ে আমি এই সহজ পদ্ধতিটা দেখাই। সেটা কি, 5 10 7 57, 5 10 7 57কে আমরা গুণ করব 3 10 2 32 দিয়ে। প্রথমে কি করব, এককের ঘরের অঙ্ক, অর্থাৎ 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, 14 4 হাতে থাকলো 1। এবার কোনাকুনি গুণ, 5 দুগুণে 10 আর 3 7 21, 10 আর 21 কত হবে 31। 5 দুগুণে 10, 3 7 21, 21 আর 10 31, আর এই হাতের 1 কত হবে 32, 32-এর 2 হাতে থাকলো 3। এবার দশকের ঘরে ওপর নিচে গুণ, 3 5 15, 15 আর 3 16 17 18। কেমন, কত সহজে হয়ে গেল অঙ্কটা আমাদের। আবার এই অঙ্কটাকেই যখন এইভাবে আমরা 2 লাইনে করব তখন কিভাবে করতে হবে দেখো, 5 10 7 57, 3 10 2 32। তাহলে এককের ঘরে আগে 7 2 14 4 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 1 11, এখানে গুণ চিহ্ন, 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 5 15 16 17। এবার এই দুটোকে যোগ করে দাও, 4 1 আর 1 2, 7 আর 1 8 1। কি এই উত্তর আর এই উত্তর মিলল তো? তাহলে তোমরা দুরকমভাবেই গুণ করা অভ্যাস করো, এভাবেও করবে, এবং এই যে সহজ পদ্ধতিটা দেখিয়ে দিলাম এই সহজ পদ্ধতিতেও করা অভ্যাস করবে। স্কুলের জন্য কিন্তু এই পদ্ধতিটাই ঠিক আছে, কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামে যাবে তখন এই পদ্ধতিতে গুণ করলে অনেক সহজে কম সময়ে তাড়াতাড়ি আমরা গুণটা করে নিতে পারবো। আজ এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, টাটা।